নমস্কার, পাঁচমিশালি আহারে আজকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি দেবো, বান ধোসা। সুজি দিয়ে বানাবো। চলুন এর আমি আগে সবজিটা বানিয়ে ফেলি। তা তেলটাকে আগে থেকে গরম করতে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েই গেছে। আমি একটু কিছুটা বাদাম ভেজে নেব। এটা বাচ্চাদের খুবই ফেভারিট খাদ্য, বড় বয়স্কদের, আমাদেরও সবারই ভালো লাগবে। এইভাবে যদি বানিয়ে আমি দেখাচ্ছি, এইভাবে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের। বাদামটা ভেজে তুলে নিই। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব একটু। বাদামটা ভেজে তুলে রাখলাম। এবার এর মধ্যে দেবো আমি জিরে ফোড়ন, অল্প একটু জিরে ফোড়ন দিলাম, অল্প একটু সাদা সর্ষে ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কাটা বাচ্চারা খাবে বা বয়স্ক যারা ঝাল খাবেন না একটু কমিয়ে নেবেন, অল্প দেবেন। একটু হিং ফোড়ন দেব। এবার এর মধ্যে আমি দেখুন দুটো আলু একদম ছোটো ছোটো জিরি জিরি করে গ্রেটারে কুড়িয়ে নিয়েছি, এরমভাবে। এই আলু আমি এবার তেলের মধ্যে দেব। এর মধ্যে একটুখানি আমি গাজরও হাতে করেই কেটে নিয়েছি জিরি জিরি করে, আর একটু মটরশুঁটি দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সামান্য একটু জিরের গুঁড়ো দেবো, সামান্য একটু ধনের গুঁড়ো দেব। তিন চার মিনিটের জন্য আমি ঢাকা দিলাম সেদ্ধ করার জন্য। 3 মিনিট পর আমি খুলছি একটুখানি। আলুতে সেদ্ধ হয়ে গেছে, একটু মটর একটু সেদ্ধ হতে বাকি আছে। আমি একটু লবণ দেবো এবার। লবণ আমি আগে দিইনি, এবার আমি এখন লবণ দেব স্বাদ অনুসারে। লবণ দিলাম, অল্প একটু ধনেপাতা এখন ছিটিয়ে দেবো, পরে আবার ধনেপাতা দেবো। আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দেব, সামান্য টেস্টের জন্য চিনি দেবেন। যারা চিনি খাবেন দেবেন, যারা খাবেন না তারা দেবেন না, স্কিপ করে যাবেন। চিনিটা আমি পরে দিলাম। এবার এর মধ্যে আমি এই বাদাম ভাজাটা একটু গুঁড়ো করে নিয়েছি, একটু চিলি ফ্লেক্স দেবো, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। একটু চিলি ফ্লেক্স দিলাম, আমার কাছে একটা প্যাকেট ছিল, অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। একটু ম্যাগি মশলা দেব, একটু ম্যাগি মশলা দিলাম। টেস্ট খুব ভালো হয় ম্যাগি মশলা দিলে, যদি থাকে দেবেন, না হলে গরম মশলা দেবেন। পুরো আমার রেডি। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। এই ব্যাটারটার মধ্যে 1 কাপ সুজি দিয়েছি, 1 কাপ ময়দা দিয়েছি, আর 1 কাপ বেসন দিয়েছি। দিয়ে ভালো করে আগে নুন দিয়ে ভালো করে শুকনো মাখিয়ে নিয়ে তারপরে দই দিয়েছি 1 কাপ। দই দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে জল দিয়ে, যতটা জল লেগেছে এই রকম পাতলা ব্যাটার হবে। এই দেখুন ভালো করে গুলে নিয়েছি। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিগুলো ফোলানোর জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে এই যে এরকম ব্যাটারটা এরকম হবে। এই যে এরকম, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এবার এর মধ্যে আমি একটু বেকিং সোডা দেব। ভালো করে ফেটিয়ে নেব।
চলুন এবার ধোসাগুলো বানাই। বাম ধোসা, এটা কিভাবে বানাতে হয়, খুব চটজলদি হয়ে যায়। চলুন বানাবো এবার। তাওয়াটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। দেখুন তাওয়াটা ভালো গরম হয়ে গেছে, ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে। যতটা তেল কম খাওয়া যায় এরমভাবে আমি জিনিসটা বানটা করব। এবার এই গোলাটা এর ওপর আমি তরকারিটা দেব। মাঝখানে তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে এর ওপর দিয়ে আবার ব্যাটারটা দেব। গোল হবে, আবার অনেক সময় টেরা বেঁকাও হচ্ছে, ওই জায়গাগুলো এগুলো দিয়ে পূরণ করে দেব। একটু ব্যাটার দিয়ে দিই, একটু ঢাকা দেব, 2 মিনিট ঢাকা দেব। সাইড দিয়ে একটু সামান্য তেল দিয়ে দেবো 2 মিনিট পর, আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর হবে। আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এটা আবার ঢাকা দিয়ে দেবো একটুখানি, 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলছি, দেখুন কি সুন্দর ফুলে গেছে। নেই আর এইভাবে আমি ব্রেকফাস্টগুলো সবগুলো বানিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, চটজলদি হয়ে যায়। গ্যাসটা অফ করে দিয়েছি। এইভাবে বানিয়ে করে খাবেন এইভাবে। আবার নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।